তদবির নেন। এর 2 মাস পর একদিন হুজুর হঠাৎ আন্টিকে কল দিয়ে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। এই কথা শুনে আন্টি রীতিমতো স্তব্ধ হয়ে যান। ভণ্ড তখন বলে, আপনার মেয়ের উপর খারাপ জিন আছে, আমি বিয়ে করে তার সাথে থাকলে কিছু হবে না। প্রস্তাবে আন্টি রাজি না হলে হুজুর রেগে যায়, প্রায়ই কল দিয়ে জোরাজোরি করতে থাকে। কিছুদিন পর আবার কল দিয়ে বলে, মেয়ের বিয়ে দেননি মানলাম, তাহলে আমি একটা বিপদে আছি, আমাকে 1 লক্ষ টাকা ধার দেন। কিন্তু এতেও আন্টি রাজি না হলে ভণ্ড হুমকি দেয়, খারাপ জিন চালান দিয়ে পুরো পরিবার তছনছ করে দেব, কাউকে বললে জিন দিয়ে আপনার মেয়েকে মেরে ফেলব। মেয়ের কথা চিন্তা করে ভয় আর আতঙ্কে আন্টি কাউকে কিছু বলতে সাহস পান না। শেষ পর্যন্ত আমার সন্ধান পান। আমাকে কলে বলেন, আপনি যদি কোনো ভালো হুজুরের সন্ধান দিতেন যাতে ওরা আমাদের ক্ষতি না করে। আসলে উনি বুঝতেই পারেননি এক কবিরাজের ফাঁদে পড়ে আমার কাছে আরেক কবিরাজ খুঁজতে এসেছেন। যাই হোক, পুরো ঘটনা লিখলে মূল লেখা হারিয়ে যাবে, তাই শুধু এতটুকু বলি, আমি আল্লাহর রহমতে আন্টিকে এমনভাবে সাহায্য করি যে উক্ত জিন সাধক নামের ভণ্ড কবিরাজ পরবর্তীতে গ্রেফতার হয়ে জেলে যায়, আর আন্টির পরিবার আজ আলহামদুলিল্লাহ ভালো আছেন। ঘটনা 2। সবকিছুই কি জিনের কাজ, নাকি আমরা ভুল জায়গায় খুঁজছি? একদিন হঠাৎ এক প্রবাসী ভাই ফোন করলেন, কণ্ঠে অসহায়ত্ব, কথায় আতঙ্ক। বললেন, ভাই, আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 19, পড়ালেখায় খুব ভালো ছিল, কিন্তু গত 6-7 মাস ধরে সব শেষ, বই ধরতে চায় না, কথা বদলে গেছে, আচরণ অস্বাভাবিক। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার দেখিয়েছেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ডাক্তার, কবিরাজ, হুজুর যে যেখানে বলেছে সেখানেই নিয়ে গেছি, অনেক টাকা খরচ হয়েছে, সবাই এক কথা বলেছে শক্তিশালী জিন ভর করেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কেউ কি বলেছে জিন ছাড়া অন্য কিছু হতে পারে? তিনি বললেন, না, শুধু আমাদের এলাকার এক দরগা মসজিদের ইমাম সাহেব বলছিলেন পানি পড়া চালু রাখুন আর ভালো ডাক্তার দেখান। কিন্তু তার ছোট ভাইয়ের বাস্তবতা ছিল ভয়ঙ্কর। ছেলেটা ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, হঠাৎ রেগে যায়, ধমক দিলে কান্নায় ভেঙে পড়ে, এই ভালো এই খারাপ, নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সব কথা শুনে ও সিন্ড্রোম বুঝে আমার মাথায় একটা কথাই স্পষ্ট হচ্ছিল, 1, এটা জিনের সমস্যা না। আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে জানি, ডাক্তারি রোগ আর জিন ঘটিত সমস্যার কিছু লক্ষণ দেখতে মিল থাকলেও মূল পার্থক্যগুলো স্পষ্ট। তার ছোট ভাইয়ের এটা ছিল মানসিক সমস্যা, কিন্তু এতদিন তারা ভুল জায়গায় সমাধান খুঁজেছে। আমি প্রবাসী ভাইকে সরাসরি বললাম, আপনারা এতদিন ভুল চিকিৎসা করিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন ঠিকই, কিন্তু মানসিক রোগের উপযুক্ত ডাক্তার দেখাননি। অসুখ ধরতে না পেরে কবিরাজ আর জিন ছাড়ানোর পেছনে ছুটতে ছুটতে আসল চিকিৎসাটা বাদ পড়ে গেছে। আমি স্পষ্ট করে বললাম, দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট দেখান। তিনি আমার কথা শুনলেন, আর এই প্রথম সঠিক জায়গায় গেলেন। আল্লাহর রহমতে মাত্র কয়েক মাসের মধ্যেই তার সেই ছোট ভাই, 19 বছরের ছেলেটা, অনেকটাই সুস্থ, আচরণ স্বাভাবিক, রাগ নিয়ন্ত্রণে, জীবনে ফেরার পথে।